হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ট্রেডিং উইথ বেঙ্গলি। তো অলরেডি আমরা অপশনের দুটো এপিসোড, একটা হচ্ছে বেসিক্স হোয়াট ইজ ডেরিভেটিভস, অ্যান্ড আমরা অপশনের দুটো জিনিস জেনে গেছি একদম ডিটেলস। পুরো বেসিক্সটা যেটা ফিউচার অ্যান্ড অপশনের, যে অপশন কি জিনিস, ঠিক আছে, পুরো আমরা ডিটেলস জেনে গেছি। ফিউচার কি জিনিস আমরা পুরো বেসিক্সটা আমরা জেনে গেছি। তো ওই দুটো যে সিরিজ আছে, আপনারা যদি এখনো কেউ না দেখে থাকেন, আপনারা চান, আমার ইউটিউবে ওটা আপলোড আছে, আপনারা দেখুন। দেখলে কি হবে, আপনাদের বুঝতে পারবেন ম্যাটারটা, কনসেপ্ট অ্যাজ এ যারা বিগনার, যারা জানে তারা তো জানে, বাট যারা বিগনার তারা পুরো কনসেপ্টটাই বুঝতে পারবেন। ক্লিয়ার? তো আজ আমরা যে কনসেপ্টটা পড়বো নেক্সট অপশনের থার্ড এপিসোড, সেটা হচ্ছে স্ট্রাইক প্রাইস। স্ট্রাইক প্রাইস, ক্লিয়ার? আর এটা খুবই ইম্পর্টেন্ট, এটা আমাদেরকে ভালোভাবে বুঝতে হবে, জানতে হবে, দেন আমরা মার্কেটে ইজিলি কাজ করতে পারবো। ঠিক আছে? তো ফার্স্ট হচ্ছে যে অপশন ট্রেডিং এ বা ফিউচার অ্যান্ড অপশন ট্রেডিং এ আমি বারবার একটা কথা বলেছি, ফিউচার অ্যান্ড অপশন ট্রেডিং এ যে প্রফিট অ্যান্ড লসটা হয় সেটা ইন্ডিভিজুয়ালের উপরে হয়। এটা কোনো কোম্পানির সাথে কারো লেনাদেনা নেই। কোম্পানির সাথে লেনাদেনা একমাত্র আছে, সেটা হচ্ছে স্পট প্রাইস। যেখানে ইনভেস্ট করা হয় সেখানে যদি কোম্পানির প্রফিট হয় তো আমাদের প্রফিট, কোম্পানির লস হলে আমাদের লস। বাট এইখানে দুজন ফান্ডা আছে, একটা হচ্ছে বায়ার, একটা হচ্ছে সেলার। যদি বায়ারের প্রফিট হয় তো সেলারের লস, যদি সেলারের প্রফিট হয় বায়ারের লস। ঠিক আছে? তো অপশন ট্রেডারে যে দুজন আছে, সেকে ফার্স্ট হচ্ছে কি, একজন হচ্ছে বায়ার অ্যান্ড সেকেন্ড হচ্ছে সেলার। সেকেন্ড হচ্ছে সেলার অপশন। ঠিক আছে? একজন হচ্ছে বায়ার, একজন হচ্ছে সেলার। অপশন ট্রেডিং এ যদি বায়ারের লস হয়, ঠিক আছে, যদি বায়ারের লস হয় অপশন ট্রেডিং এ, যদি লস ফিউচার অ্যান্ড অপশন ট্রেডিং এ, ঠিক আছে, ফিউচার অ্যান্ড অপশন ট্রেডিং এ যদি যদি বায়ার এর প্রফিট হয় তাহলে সেলারের লস। আর জাস্ট এর অপোজিট হচ্ছে, যদি সেলারের প্রফিট হয় তো বায়ারের লস। এরপর আমাদেরকে জানতে হবে, যেমন আমরা স্টকে কি করি, স্টকে যদি আমাদের ভিউ থাকে মার্কেট উপরে যায় তাহলে আমরা বাই করব, মার্কেট যদি নিচে যায় তাহলে আমরা সেল করব। বাট ফিউচার অ্যান্ড অপশনে একটু ফান্ডাটা আলাদা, খাস করে অপশনে, ফিউচারে না, ফিউচারে তো আর কল পুট থাকে না। এজ এ বায়ার ভিউ, মার্কেট যদি বুলিশ হয়, বুলিশ মার্কেট, তাহলে কি করবে, সিই বাই করবে। এজ এ বায়ার ভিউ, যদি মার্কেট বুলিশ হয় তাহলে কল বাই হবে। ক্লিয়ার? তাহলে কল বাই হবে। অ্যান্ড এজ এ সেলার ভিউ, বিয়ারিশ মার্কেটে কি হবে, পিই বাই হবে। সরি, এজ এ বায়ার ভিউ, যদি মার্কেট বুলিশ হয় তাহলে আমরা কল বাই করব। এজ এ বায়ার ভিউ যদি মার্কেট বেয়ারিশ হয় তাহলে পুট বাই করব। এরপর নেক্সট হচ্ছে এজ এ সেলার ভিউ। এজ এ সেলার ভিউ, যদি মার্কেট বুলিশ হয়, বুলিশ মার্কেট, তাহলে কি হবে, পিই সেল হবে, আর যদি এজ এ সেলার ভিউ বিয়ারিশ মার্কেট,
বেয়ারিশ মার্কেট, সিই সেল হবে, সিই সেল হবে। ঠিক আছে, তাহলে আমরা কি দুটো ভিউ মার্কেটে পেয়ে গেলাম। কি কি দুটো ভিউ পেলাম আমরা? ফার্স্ট হচ্ছে অ্যাজ এ বায়ার ভিউ, আমার ডাইরেকশন হচ্ছে মার্কেট আপসাইডে যাবে, তাহলে আমি কল বাই করব। ক্লিয়ার? অ্যান্ড সেম অ্যাজ এ বায়ার ভিউ, যদি বাই করতে হয় আমার ডাইরেকশন হচ্ছে মার্কেট নিচের দিকে যাবে, আমি পি বাই করব। ক্লিয়ার? এরপর সেম হচ্ছে অ্যাজ এ সেলার ভিউ, ডাইরেকশন সেম, বায়ারেরও সেম, সেলারেরও সেম, যে আমাদের দুজনের ভিউ হচ্ছে মার্কেট আপসাইডে যাবে, কিন্তু কাজ আলাদা। এ কল বাই করবে, এ পুট সেল করবে, এ পুট সেল করবে। ক্লিয়ার? এরপর আমরা যদি দেখি এজ এ বায়ার ভিউ, যখন মার্কেট বিয়ারিশ, দুজনের ভিউ কিন্তু সেম, এখানে পুট বাই হবে আর এখানে কল সেল হবে। এরপর আমরা দেখব এই যে দুটো জিনিস এর মধ্যে কি কি পার্থক্য আছে আমাদেরকে একটু দেখতে হবে। ক্লিয়ার? তো ফার্স্ট আমি এখানে চলে যাব স্ট্র্যাটেজিতে। স্ট্র্যাটেজিতে গিয়ে যদি দেখি বাই কল, আমি এখানে নিফটিতে দেখাচ্ছি বাই কল। ক্লিয়ার? এখানে দেখাচ্ছে কি ম্যাক্সিমাম প্রফিট আনলিমিটেড, ম্যাক্সিমাম লস 1000 টাকা, মানে 100% লস। তার মানে লস আনলিমিটেড, প্রফিটও আনলিমিটেড, তো লস আনলিমিটেড না। যতটা টাকা আমি লাগাচ্ছি, কারণ আমি 1000 লাগাচ্ছি, এটা তো নয় যে আমার 20 টাকা লস হবে, তো লসও আনলিমিটেড। বাট এখানে 1000 টাকার বেশি লস হবে না। কেন? কারণ আমি এই যে লটটা বাই করব, এই লটটা বাই করার জন্য আমাকে কত টাকা দিতে হচ্ছে? 1014 টাকা। এই 1014 টাকাটা কেন দিতে হচ্ছে? 1014 টাকাটা এই কারণেই দিতে হচ্ছে, প্রিমিয়াম কত? 15 টাকা 60 পয়সা ইন্টু লট সাইজ কত, এই জিনিসটাকে দেখতে হবে যে নিফটির লট সাইজ কত। তো আমি একটু এখানে ক্যালকুলেটরে চলে যাই। ক্যালকুলেটর, প্রিমিয়াম কত দেখাচ্ছে এখানে? 15.6 ইন্টু লট সাইজ হচ্ছে 65, 1014 টাকা। তো আমি প্রিমিয়াম পে করছি 65, মানে এক লটের উপরে 65 কোয়ান্টিটিতে এক লট, তো 65 ইন্টু যে প্রিমিয়াম প্রাইস আছে 15 টাকা, এই 15 টাকা আমি 65 ইন্টু 15, 1014 টাকা। ক্লিয়ার? আমি কি করলাম এটা। এরপর আমাকে দেখতে হবে পার্সেন্টেজ অফ প্রফিট, মানে আমার চান্স কতটা আছে। আমি যদি একটা লট বাই করি 1000 টাকা দিয়ে, তো আমার এখানে প্রফিট অফ পার্সেন্টেজ নায়ের বরাবর দেখাচ্ছে, নেই, নেই। কেন? কারণ আমি যদি আনলিমিটেড প্রফিট নিতে যাই, তো আমি এক লট বাই করছি অনলি ফর 1000 টাকা দিয়ে। ক্লিয়ার? এরপরে খেলা হচ্ছে এখানে একজন সেলার, যার ভিউ যে মার্কেট উপরের দিকে যাবে। এই যে বায়ারের ভিউ আমি দেখিয়ে দিলাম, সে 1000 টাকা দিয়ে এক লট বাই করছে, প্রফিট আনলিমিটেড। বাট একজন সেলার, আমি সেল পুট করে দিলাম। ঠিক আছে, এখানে কি দেখাচ্ছে? সেল পুট করে দিল, লস আনলিমিটেড, লস আনলিমিটেড। প্রফিট কত? মাত্র 3 টাকা। প্রবাবিলিটি অফ প্রফিট 100%। ঠিক আছে, এরপর আমি দেখাই, আমি 2 মার্চের, কাল এক্সপায়ারি আছে, তো আমি এখানে এক্সপায়ারি 10 মার্চ করে দিলাম। ক্লিয়ার? 10 মার্চ করে দিলাম এক্সপায়ারির জন্য। এরপর হচ্ছে আমি এখানে দেখছি 24,850 পুট যদি আমি সেল করি, 24,850, নিফটি 24,850, নিফটি 24,850। ওকে, এরপর আমাদেরকে বুঝতে হবে, আমি যদি 10 মার্চের এক্সপায়ারিতে, 10 মার্চের এক্সপায়ারিতে আমি যদি এক লট কল বাই করি 65 কোয়ান্টিটি, মানে এক লট, কত টাকা লাগছে? 18,000 টাকা লাগছে। ঠিক আছে, সেটাই এখানে আমি দেখাচ্ছি।
যে আমি যদি 10th মার্চের কল বাই করি, বাই কল 10th মার্চ 24,850, তাহলে আমি প্রিমিয়াম কত দিচ্ছি, কত টাকা প্রিমিয়াম দিচ্ছি? 18,847 টাকা। আমার লস হলে কত হবে? পুরোটাই 100% লস। প্রফিট আনলিমিটেড। probability of profit 35%, 35%, ক্লিয়ার? probability of profit 35%। বাট আমি যদি অ্যাজ এ সেলার হই, আমার ভিউ বলিস, আমার ভিউ বলিস, আমি এক লট বাই করছি 18,847 টাকা দিয়ে, মার্কেট আছে 24,850-এ, আমার মনে হচ্ছে মার্কেট 25,000-এ যাবে, আমার ভিউ বলিস। তো আমি এক লট বাই করছি, কত টাকা লাগছে? মাত্র 18,000, 19,000 টাকা লাগছে। প্রফিট আনলিমিটেড। প্রফিট আনলিমিটেড মানে কখন? যদি আমরা এখানে দেখি, আমরা যদি এখানে দেখি যে আমার ডাইরেকশনের উপরে যত মার্কেট যাবে আমার প্রফিট তত বাড়বে। দেখা যাচ্ছে 30,000, 32,000, 40,000, 42,000 প্রফিট আমার বাড়তে থাকবে। বাট এখানে দেখতে হবে না প্রবাবিলিটি অফ প্রফিট পার্সেন্টেজ কত, প্রবাবিলিটি কত? 35% অনলি। তো 35% প্রবাবিলিটি নিয়ে তো আমি কাজ করতে পারি না। বাট আমি যদি এখানে সেল পুট করে দিই 10th মার্চ, আর পুটকে আমি সেল করে দিচ্ছি, পুট সেল 10th মার্চের 24,850-এ, তো আমার ম্যাক্সিমাম প্রফিট কত? 16,000। ম্যাক্সিমাম প্রফিট হচ্ছে আমার 16,000। আমি 16,000-এর বেশি প্রফিট পাবো না, কারণ মার্কেট যতই উপরে যাক আমার এক্সপায়ারি ডেট পর্যন্ত প্রফিট ওই 16,023 টাকাই হবে, যতই উপরে যাক যাই হোক। বাট লস আমরা যদি দেখি, লস আনলিমিটেড, লস হচ্ছে আনলিমিটেড। বাট এখানে আমরা যদি দেখি প্রবাবিলিটি অফ প্রফিটটা 66%। বাট আমরা তো উইদাউট স্টপ লস ট্রেডিং করবো না। এখন হচ্ছে আমি যদি পুট সেল করি, তো আমার এক লট পুট সেল করতে 1,61,000 টাকা লাগছে। দেখা গেছে এখানে 1,61,900, মানে 1,62,000। এখন আমার কথা হচ্ছে এটাই যে একজন সেলার 1,62,000 টাকা লাগিয়ে সে শুধুমাত্র ভাবে আমার প্রফিট যেন এই 16,000 বা তার কম আসুক, কারণ 16,000-এর বেশি প্রফিট হবে না। বাট একজন বায়ার 16,000 টাকা লাগিয়ে যদি ভাবে আমি 50,000, 1,00,000 টাকা প্রফিট করব, এটা পসিবল কখনো না। কারণ বায়ার লাগাচ্ছে মাত্র 16 থেকে 18,000 টাকা, সেখানে সেলার লাগাচ্ছে লাগভাগ 2 লাখ টাকা। তো বায়ারের থেকে বেশি পাওয়ার কার আছে অ্যাজ এ টাকার দিক? সেলারের। তো সেলার চাইলে যে কোনো টাইমে বায়ারকে দাবিয়ে দিতে পারে। তো আমাদেরকে এই জিনিসটাকেই ফলো করতে হবে যে সেলার যখন মার্কেটে সেল করছে, তার মানে সে কোনো চিন্তা ভাবনা করে মার্কেটের মধ্যে সেলিং করছে, তার কাছে ডেডিকেটেড নলেজ আছে, তার কাছে ভালো সিস্টেম আছে, নিউজ আছে, তবেই তো সে 1,62,000 টাকা লাগাচ্ছে মার্কেটে। সে তো এমনি তো লাগাবে না। তো আমাদের ভালো কি সেলারের ডাইরেকশনে চালা। আর সেল কারা করে? বিগ প্লেয়ার। সেল করে বিগ প্লেয়ার। কেন? আমি এখানে দেখিয়ে দিলাম, প্রফিট অফ পার্সেন্টেজ ডবল হয়ে গেল। ক্লিয়ার? ক্লিয়ার? এই জিনিসটা আমি আশা করি বুঝিয়ে দিতে পেরেছি একজন বায়ারের ভিউ কি হয়, একজন সেলারের ভিউ কি হয়, আর মার্কেটে অ্যাকচুয়াল কিভাবে ট্রেডিং। আমার কাছে যদি টাকা থাকে তো আমি সব থেকে বেস্ট আমি মার্কেটে সেল করবো, বাট আমি আমার কাছে টাকা নেই, আমাকে বাই করতে হবে। তো এই বাই করার জন্য কিছু নির্দিষ্ট নিয়ম কানুন আছে, সেগুলো আমাদেরকে জানতে হবে। ফার্স্ট, এই যে স্ট্রাইক প্রাইস, হোয়াট ইজ দিস? এটা হচ্ছে স্ট্রাইক প্রাইস। আমরা যদি দেখি, আমরা এখানে গিয়ে অপশন চেনে যাব, আর অপশন চেনে বিভিন্ন রকমের আছে, আমি পুরো পড়াবো। ওআই কি জিনিস, তারপর আইভি কি জিনিস, ইমপ্লয়েড ভোলাটিলিটি, ইন্ডিয়া ভিক্স কি জিনিস। বাট আজ আমরা যেটা পড়বো সেটা হচ্ছে স্ট্রাইক প্রাইস। এই যে স্ট্রাইক প্রাইস আর এই যে এলটিপি, মানে লেটেস্ট ট্রেডেড প্রাইস, এখন অ্যাকচুয়াল প্রাইস কি চলছে এলটিপির। তো আমাদেরকে একটা জিনিস জানতে হবে, এই যে স্ট্রাইক প্রাইসটা কি জিনিস, আর কোন স্ট্রাইক প্রাইস বাই করলে আমরা টাকা পয়সা পাবো। ক্লিয়ার? সেম আমরা যদি ব্যাংক নিফটিতে যাই, এটা ব্যাংক নিফটি, আমরা দেখছি এখানে ব্যাংক নিফটিতে 100 পয়েন্টের ডিফারেন্স, 60,000, 60,100, 60,200, 60,300, মানে ব্যাংক নিফটি এখন চলছে 60,000-এ। তো যদি উপর দিকে যায় প্রথমে 60,100 যাবে, তারপরে 60,200 যাবে, এটাকে বলা হচ্ছে স্ট্রাইক প্রাইস। তো ফার্স্ট হচ্ছে যে স্ট্রাইক প্রাইস কত প্রকারের হয়। ফার্স্ট হচ্ছে যে 3 টাইপের স্ট্রাইক প্রাইস হয়। ফার্স্ট হচ্ছে আইটিএম, মিনস ইন দ্য মানি, ইন দ্য মানি।
ওকে, ফার্স্ট হচ্ছে আইটিএম, ক্লিয়ার, ইন দ্য মানি। সেকেন্ড হচ্ছে এটিএম, এটিএম মিনস অ্যাট দ্য মানি, অ্যাট দ্য মানি, অ্যাট দ্য মানি, ক্লিয়ার। অ্যান্ড থার্ড যেটা হচ্ছে সেটা হচ্ছে আউট অফ দ্য মানি, সেটা হচ্ছে এখানে আউট অফ দ্য মানি, ওটিএম মিনস আউট দ্য মানি, ক্লিয়ার। এই তিন টাইপের হচ্ছে স্ট্রাইক প্রাইস। ফার্স্ট আইটিএম, সেকেন্ড এটিএম, আর থার্ড হচ্ছে ওটিএম। এরপর আমাদেরকে চিনতে হবে কোন স্ট্রাইক প্রাইসটা এটিএম, কোন স্ট্রাইক প্রাইসটা আইটিএম, আর কোন স্ট্রাইক প্রাইসটা ওটিএম, আর কোনটা বাই করলে প্রফিটের চান্স বেশি থাকবে, কোনটা বাই করলে লসের চান্স বেশি থাকবে, ক্লিয়ার। তো আমি এটিএম তাকে বলবো অ্যাট প্রেজেন্ট মার্কেট যেখানে দাঁড়িয়ে আছে তার যে নিয়ারেস্ট বোথ সাইডের স্ট্রাইক প্রাইস হয় সেটাকে বলা হচ্ছে এটিএম, ঠিক আছে। তো নিয়ারেস্ট স্ট্রাইক প্রাইস এটিএম, আমরা যাব অপশন চেনে, ক্লিয়ার। আর আমরা যদি দেখি এখন প্রেজেন্টলি ব্যাংক নিফটি কোথায় আছে, 59,839, ব্যাংক নিফটি আছে 59,839। তো 59,800, 59,800 আর 59,900, এই দুটো হচ্ছে এটিএম, মানে ওর পাশাপাশি দাঁড়িয়ে আছে। তো 59,839, মানে আমি ধরে নিচ্ছি 59,800 স্ট্রাইক প্রাইস, ধরে নিলাম 59,800, আমি এখানে ধরে নিচ্ছি 59,800, এটা হচ্ছে এটিএম, এটা হচ্ছে এটিএম, ওকে, এটা হচ্ছে এটিএম। তো যদি 59,800 এটিএম হয় তো ইন দা মানি কোনটা হবে আর আউট অফ দা মানি কোনটা হবে, ভালোভাবে বুঝতে হবে। ইন দা মানি হচ্ছে যে স্ট্রাইক প্রাইসটাকে ক্রস করে চলে এসছে, তো ক্রস করে যদি চলে এসছে কোনটা, এখন মার্কেট 59,800 আছে, তার মানে মার্কেট 59,700 কে ক্রস করে এসছে, তাই তো, 59,700 কে ক্রস করে এসছে, তবেই তো 800 ঢুকেছে। আর যাবে কোথায়, 59,900, 59,900 তে যাবে। তো অ্যাট প্রেজেন্ট মার্কেট যে স্ট্রাইক প্রাইসটা পেরিয়ে, অ্যাট প্রেজেন্ট মার্কেট যে স্ট্রাইক প্রাইসে দাঁড়িয়ে আছে সেটাকে বলা হয় এটিএম, যেটা অলরেডি ক্রস করে চলে এসছে ওটাকে বলা হচ্ছে আইটিএম, আর মার্কেট যেখানে যাবে সেটাকে বলা হচ্ছে ওটিএম, ক্লিয়ার। তাও আমি বুঝিয়ে দিচ্ছি, 59,700 মার্কেট এখান থেকে রেডি হয়ে উপরে গেছে, 59,800 দাঁড়িয়েছে, তার মানে এটা হচ্ছে এটিএম, এটা হচ্ছে এটিএম। আর 800 থেকে যদি উপরের দিকে যায় কোথায় যাবে, 900 যাবে, এটা হচ্ছে ওটিএম, ক্লিয়ার। আর এটা আইটিএম, অলরেডি ক্রস করে চলে এসেছে, ক্লিয়ার, ক্লিয়ার। এটা কিন্তু কল সাইডের আমি কথা বলছি, এটা আমি কল সাইডের কথা বলছি, ঠিক আছে। ফান্ডা ক্লিয়ার, ফান্ডা ওকে, ক্লিয়ার। এখন হচ্ছে যে আমরা কোন স্ট্রাইক প্রাইসটাকে অ্যাকচুয়ালি বাই করব আর বাই করা দরকার, ঠিক আছে। তো আমাদেরকে এই জিনিসটা আগে জানতে হবে, তবেই তো আমরা মার্কেটের মধ্যে ট্রেডিং, কারণ আমরা তো আন্ধাধুন ট্রেডিং করতে পারি না। আমাদের সব থেকে বেশি ভুল কি হয়, আমাদের কাছে 10,000 টাকা আছে, যত ইচ্ছে আমরা আউট অফ দ্য মানি কিনে নিই, কারণ এখানে দুটো ম্যাটার আছে আবার, একটা হচ্ছে ডিপ আউট অফ দ্য মানি আর একটা হচ্ছে ডিপ আইটিএম, ক্লিয়ার। তো আমাদেরকে কোন স্ট্রাইক প্রাইসটা বাই করা দরকার অ্যাকচুয়ালি, ঠিক আছে। তো মার্কেট আমরা এখন ধরছি 59,800 দাঁড়িয়ে আছে, তো 59,800 প্রিমিয়াম কত আমাদেরকে আগে চেক করতে হবে। 59,800 যার প্রিমিয়াম হচ্ছে কল সাইডের 1190 টাকা। তো 59,800, 59,800 প্লাস
আচ্ছা প্লাসটা আমি পরে করবো, 59,800। তো এর প্রিমিয়াম আমি কত বললাম? প্রিমিয়াম বললাম 59,800, 1190 টাকা। ঠিক আছে, তাহলে 59,800 প্লাস 1190 কত হলো? আমাদেরকে একটু ক্যালকুলেট করতে হবে কত হলো এটা। আমরা যদি ক্যালকুলেট করি, এটা হচ্ছে 59,800 প্লাস 1190। ঠিক আছে, 59,800 প্লাস 1190 হলো 60,990। 60,990 ক্লিয়ার এটিএম এর। ওকে, আমরা যদি 59,700 59,700 আমরা যদি দেখি, 1252 টাকা হচ্ছে এলটিপি, 1252। ঠিক আছে, তো 59,700 প্লাস 1252 কত হচ্ছে? 59,700 প্লাস 1252, 60,952। 60,952 क्लियर, 60,952 और 59,900 এর ওটিপি এলটিপি হচ্ছে 1127 1127 প্লাস 1127 কত হচ্ছে? 59,900 প্লাস 1127, 61,027। ক্লিয়ার? এরপর আমরা এই যে হিসাব করলাম, এটাকে আমাদেরকে এরপর একটু বুঝতে হবে। এই 1252 1190 কি? আমি যদি এক লট ব্যাংক নিফটি বাই করি, ব্যাংক নিফটি যদি এক লট বাই করি, ব্যাংক নিফটি 59,800। ঠিক আছে, ব্যাংক নিফটি 59,800 আমরা যদি বাই করি এক লট, কত দিতে হচ্ছে? 35,670 টাকা। 30টা লট, তো 30 ইন্টু 1189, 35,670। তো এই যে আমি এক লট যদি বাই করি, তাহলে আমার কত টাকা দিতে হচ্ছে এক লটে? অলমোস্ট 35,000 টাকা। তো এখন অ্যাট প্রেজেন্ট মার্কেট আছে 49,800 টাকায়, এই 59,800 টাকায়, আর আমি প্রিমিয়াম দিচ্ছি 1190 টাকা। তো আমার যে প্রফিট হবে, আমার প্রফিট তখন হবে যদি আমি আমাকে ধরে রাখতে হয় পুরো উইকলি এক্সপায়ারি তক, আমার প্রফিট হবে 60,990 পে আওয়ার পর। এখন মার্কেট আছে, ভালোভাবে বুঝুন, এখন মার্কেট আছে 59,800 টাকাতে, আর আমি প্রিমিয়াম দিচ্ছি 1190 টাকা। তাহলে আমার প্রফিট তখন হবে যখন মার্কেট 60,990 ক্রস করবে। ঠিক আছে, সেম আমি এখানে প্রিমিয়াম দিচ্ছি, এখানে আমি স্ট্রাইক প্রাইস নিচ্ছি 59,700। বারবার বলছি মার্কেট এখানে দাঁড়িয়ে আছে, মার্কেট এখানে দাঁড়িয়ে আছে। যে এটিএম বাই করছে, যে এটিএম বাই করছে, যে এটিএম বাই করছে, সে কিন্তু যখন 60,990 পেরোবে তার প্রফিট হবে। যে আইটিএম বাই করছে তার 60,952, 60,952, আর যে ওটিএম বাই করছে তার 61,027। এখন আমরা ধরছি মার্কেট আছে 49,800-তে দাঁড়িয়ে, আর অ্যাজ পার ভিউ উপরে যাবে, তো উপরে যাচ্ছে, উপরে গেলে কোন প্রাইসটাকে আগে যাবে? 60,990, 60,952 কি 61,027? তো এখন যদি মার্কেট 59,800-তে দাঁড়িয়ে থাকে, আর 800 থেকে যখন উপর দিকে যাবে, তো ফার্স্ট এই জায়গায় যাবে
60,952। তো ফার্স্ট প্রফিট কার হবে? যে ইন দা মানি বাই করে রেখেছে। সেকেন্ড প্রফিট এর হবে, থার্ড হবে তার। ক্লিয়ার? এরপর হচ্ছে রিস্ক, এরপর হচ্ছে রিস্ক ফ্যাক্টর। ইন দা মানি রিস্ক ফ্যাক্টর হচ্ছে হাই, হাই রিস্ক। অ্যাট দা মানির হচ্ছে মিড রিস্ক, মিড রিস্ক। আর এর হচ্ছে আউট অফ দা মানি মানে আউট অফ দা মার্কেট, জিরো রিস্ক, লো রিস্ক, লো রিস্ক। আর সব থেকে বেশি লস হয় এইটা। কেন লস হয়? শুধুমাত্র প্রিমিয়াম ডিকের কারণে। এখানে একবার আমাদেরকে অনেক কিছু বুঝতে হবে। আমরা যদি স্ট্র্যাটেজিতে যাব আর এখানে আমরা ব্যাংক নিফটিতে যাব, ফার্স্ট আমরা দেখব বাই কল। যদি 59,800 কল বাই করি তো পার্সেন্টেজ অফ প্রফিট কত? 38%। 59,700 যদি কল বাই করি তো পার্সেন্টেজ অফ প্রফিট 38%। আর 59,900 যদি বাই করি পার্সেন্টেজ অফ প্রফিট 37%। ক্লিয়ার? এরপর আমাদেরকে একটা ফান্ডা বুঝতে হবে যে মার্কেট 59,800 আছে আর মার্কেট গিয়ে ক্লোজ দিয়ে দিল এক্সপায়ারি পর্যন্ত 59,900, 59,900। এই যে পার্টি আছে যে বাই করে যাবে এই কিন্তু পুরো ফুল লসে চলে যাবে, ফুল লসে চলে যাবে। বাট এও প্রফিটে থাকবে, হয়তো এও হালকা প্রফিটে থাকবে, বাট এ ফুললি লস চলে যাবে। কেন? কারণ 59,900 যদি মার্কেট দাঁড়ায় আর এ যদি 59,900 স্ট্রাইক প্রাইস বাই করছে তাহলে প্রফিট তখনই হবে যখন 61,027 ক্রস হবে। বাট মার্কেট দাঁড়িয়ে গেছে 59,900-তে। তার মানে এটা নয় যে আমি 59,900 স্ট্রাইক প্রাইস বাই করেছি মানে আমার প্রফিট হয়ে যাবে। আমি এক্সাম্পলও দেখিয়ে দিচ্ছি এখানে। আমি যদি 49,900 বাই করি, 49,900 বাই করি, এক্সপায়ারির দিন মার্কেট, এক্সপায়ারি কত তারিখে আছে? এক্সপায়ারিটা কত? আমরা এখানে কত দেখলাম এক্সপায়ারি? 49,800 এক্সপায়ারি হচ্ছে মার্চ, লাস্ট এক্সপায়ারি দেখছি আমরা মার্চের। ঠিক আছে? তো আমরা যেটা লাস্ট এক্সপায়ারি দেখছি, যদি এক্সপায়ারির দিনে 900, 49,900, 59,900, ওকে। ব্যাংক আমরা যে এক্সপায়ারিটা দেখছি 30 মার্চ, ফুল লস। পুরো টাকাটা যত এই যে 33,000 টাকাটা লাগছে এটা পুরোটাই আমার জিরো। ঠিক আছে? আমি যদি 60,100 মানে আমি যে স্ট্রাইক প্রাইস বাই করেছি তারও উপরে যদি যাই তাও 24,000 টাকা লস। 60,400 তাতেও 15,000 টাকা লস। 60,700 তাতেও 6,900 টাকা লস। বাট আমি যদি 61,000-এর উপরে যাই তখন আমার প্রফিট হওয়ার চান্স আছে, তো তখন আমার প্রফিট হওয়ার চান্স আছে। বাট আমি যদি 59,700-তে গিয়ে দাঁড়িয়ে থাকি, আমি এখানে বাই করছি 59,700, 59,700 স্ট্রাইক প্রাইস। 59,000, আমি ভুল দেখালাম মনে হচ্ছে, 59,700, হ্যাঁ 59,700। এখানে ব্রেক ইভেন কত দেখাচ্ছে? 60,952। আমি 61,000 দেখিয়ে দিচ্ছি। 59,700 যদি আমি স্ট্রাইক প্রাইস বাই করি আর মার্কেট যদি 61,000-এ চলে যায়, এখানে 61,000 নয় 60,952, আমি 61,000 ধরছি। 60,952 মানে 61,000, 61,000। আমি এখানে দেখে দিচ্ছি 59,000। ব্যাংক নিফটির টার্গেট হচ্ছে 61,000। তাহলে কি হবে আমার? অলমোস্ট 832 টাকা লস হবে। প্রফিট স্টার্ট কখন থেকে হবে? 61,000 140-এর উপর থেকে হলে আমার প্রফিট স্টার্ট হয়ে যাবে। ক্লিয়ার? তো আমরা যদি আইটিএম বাই করি তো যেমন প্রফিট হওয়ার চান্সটাও বেশি থাকে সেরকম লস হওয়ার চান্সটাও কিন্তু বেশি, সেরকম লস হওয়ার চান্সটাও বেশি। এটিএম এ মিড রিস্ক, আউট অফ দ্য মানিতে পুরো মানে প্রফিট না হওয়ার চান্সটাই বেশি, কারণ প্রিমিয়াম ডিকে খুব হয়। ঠিক আছে? হয়ে গেল। এরপর হচ্ছে
বোথ সাইড, কল সাইড, পুট সাইড, আমাদেরকে এটিএম আইটিএম দেখতে হবে পুরোপুরি। আমি ধরছি একটা হচ্ছে সিই সাইড, আর একটা নিয়ে নিচ্ছি আমি পি সাইড। ওকে, মার্কেট আছে 59,800-তে, ক্লিয়ার। এরপরে 59,800, 59,800-তে মার্কেট আছে, ক্লিয়ার। আমি এখানে ব্যাংক নিফটি ধরে নিচ্ছি 59,800-তে মার্কেট আছে, এটা ব্যাংক নিফটি। মার্কেট কোথায় দাঁড়িয়ে আছে? 59,800। তো এটা হচ্ছে কল সাইড, এটা হচ্ছে পুট সাইড। এই যে 59,800, এটা বোথ সাইডের এটিএম। এরপর মার্কেট যদি উপরে যায় তো কতই যাবে? 59,900। তো এই যে 59,900, এটা হচ্ছে ওটিএম, কার? কল সাইডে। আর মার্কেট এটা অলরেডি পেরিয়ে এসছে, তাহলে এটা হচ্ছে আইটিএম, ক্লিয়ার। বাট যদি পুট সাইডে নিই তো এই যে 59,900, এটা হচ্ছে, এখন আমি কি বলছি, মার্কেট 59,800-তে আছে। যদি নিচে পড়ে তার মানে 59,900 ক্রস করে নিচে যাচ্ছে, তো এইটা হবে আইটিএম। 59,800-র পরে যদি মার্কেট নিচে যায় কতই যাবে? 700-তে যাবে, তো এটা হচ্ছে ওটিএম। তো কল সাইডে যেটা ওটিএম হয়, পুট সাইডে সেটা আইটিএম হয়, আর কল সাইডে যেটা আইটিএম হয়, পুট সাইডে সেটা ওটিএম হয়। অনলি ফর এটিএমটা সেম থাকে বোথ, ক্লিয়ার। তো আমি পুরোপুরি স্ট্রাইক প্রাইসের এক্সাম্পল আমি বুঝিয়ে দিলাম যে মার্কেটে বায়ার ভিউ, আমরা কল বাই করব, এদিকে পুট বাই করব, বিয়ারিসে সেলার ভিউ হলে পুট সেল হবে, কল সেল হবে। আমি ইন দা মানি, অ্যাট দা মানি অ্যান্ড আউট অফ দা মানি বুঝিয়ে দিলাম। আর আমি কল পুটের এটিএম আইটিএম আমি পুরোপুরি বুঝিয়ে দিলাম। আশা করি এরপর যদি কেউ বলে যে মার্কেট এখন কোথায় চলছে, মার্কেট চলছে 59,800-তে, আমি বললাম এটিএম বাই হবে বা আইটিএম বাই হবে। তো আশা করি আর কোনো অসুবিধা হবে না যে এটিএম কোনটা আইটিএম কোনটা, ঠিক আছে। হয়তো ভিডিওটা একটু টাফ, বাট খুব ইজি। আমারও এক টাইম টাফ লেগেছিল, আপনারা দেখুন, দেখলে পুরো ম্যাটারটাকে বুঝতে পেরে যাবে, ফুললি ম্যাটারটা বুঝতে পেরে যাবে। তো ভিডিওটাকে দেখুন, একবার না, দুবার না, তিনবার, যতক্ষণ না হচ্ছে ভিডিওটা দেখুন, প্র্যাকটিস করুন। তারপরে আস্তে আস্তে যখন প্র্যাকটিস করবেন পুরোপুরি জিনিসটা বুঝতে পারবেন। এই যে এটা পুরোপুরি ফ্রি, যাদের কাছে কাইটস আছে। এর আগে আরো ইন্টারেস্টিং ভিডিও আসবে, তো আপনারা এই ভিডিওটাকে পাক্কা দেখুন, ভালোভাবে প্র্যাকটিস করুন, পুরো ম্যাটারটাই ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। থ্যাংক ইউ, বাই বাই।